ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, তিনি সব দেখছেন। কারণ তার কাছে বিচারের মাপকাঠিটা সমান ছিল, আছে আর কেশব, তুমি তো সর্বশক্তিমান। তুমি চাইলে এক মুহূর্তে এই যুদ্ধ থামাতে পারতে। কি পারতে না? চুপ করে আছো কেন? উত্তর দাও। দুর্যোধনকে তুমি রক্ষা করতে পারতে, চাইলে আমার সন্তানদের মৃত্যুও তুমি আটকাতে পারতে। পৃথিবীর সর্বশক্তিমান এক দেবতা কোনো প্রতিবাদ না করে, নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা না করে, এমনকি নিজের মহিমা প্রকাশ না করে শতপুত্রহারা এক মায়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন। আমি তোমায় অভিশাপ দিলাম, যেভাবে আমার বংশ ধ্বংস হয়েছে ঠিক সেভাবেই তোমার যাদব বংশ পরস্পরের মধ্যে হিংসায় ধ্বংস হবে। এই যন্ত্রণা তুমি নিজেও ভোগ করবে, কিন্তু তুমি তা ঠেকাতে পারবে না। আর এই অভিশাপগুলো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রহণ করলেন কোনো দেবতা হয়ে নয়, একজন সাধারণ মানুষ হয়ে। তিনি চাইলেই তো অভিশাপ ফিরিয়ে দিতে পারতেন, সময় ঘুরিয়ে দিতে পারতেন, যাদব বংশকে বাঁচাতে পারতেন, এমনকি নিজের মৃত্যুকেও তিনি এড়াতে পারতেন। যে মানুষটা অর্জুনের সারথি হয়ে কোনো অস্ত্র ছাড়া একাই সমগ্র কৌরব কুলের বিরুদ্ধে যুদ্ধ করে অর্জুনকে মহাভারতের যুদ্ধে জিতিয়েছিলেন, আজকে সেই মানুষটাই শান্ত কণ্ঠে কি বলল জানেন? মা, এই অভিশাপ তো বহুদিন আগেই নির্ধারিত ছিল, আপনি তো শুধু প্রকাশ করলেন। ভীম যেদিন দুর্যোধনের উরুতে আঘাত করেছিল, সেদিন সেই চিৎকারটা আমার ভেতর থেকে বেরিয়েছিল। আমি তো সেই মানুষটাই যে অশ্বত্থামাকে অমরত্বের অভিশাপ দিয়েছিল। আমি সারা জীবন যেমন সকল মায়েদের আশীর্বাদ গ্রহণ করে এসেছি, ঠিক তেমনি আমি আপনার অভিশাপটাও গ্রহণ করলাম মা। কারণ এক মায়ের কান্না কখনোই ধর্মের ঊর্ধ্বে হতে পারে না। গান্ধারীর অভিশাপের ফলস্বরূপ প্রভাসতীর্থে যাদবেরা মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে তুমুল কলহে লিপ্ত হয়ে যায় আর একে অপরের সঙ্গে যুদ্ধ করে মারা যেতে শুরু করে। এর ফলে কুরু বংশের মতো যদু বংশেরও পতন ঘটে। শ্রীকৃষ্ণ একা হয়ে যান। একদিন তিনি একটি পিপল গাছের নিচে বসে ধ্যান করছিলেন। তার রক্তবর্ণ পা দুটো দেখে জরা নামক এক শিকারী ভুলবশত হরিণ ভেবে তীর নিক্ষেপ করেন, যা সোজা গিয়ে কৃষ্ণের পায়ে লাগে। আর সেই আঘাতের কারণে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন। গান্ধারীর অভিশাপে মর্তের লীলা শেষ করার এটাই ছিল তার মাধ্যম। এক মায়ের অভিশাপই হয় এক সন্তানের মৃত্যু। আর এমনটা বলা হয় এরপরেই শুরু হয় কলিযুগ। আর তাই শুরুতেই বলেছিলাম তিনি সব দেখছেন, কারণ তার কাছে বিচারের মাপকাঠিটা সব সময়ের জন্য সমান ছিল, আছে আর থাকবেও।